আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন আরও একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম আপনাদের সাথে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো টমেটো সস। আর এটা কিন্তু বানানো একদমই সহজ, আর খেতেও কিন্তু একদম দোকানের মতোই। আর এভাবে সস বানিয়ে কিন্তু আপনারা 1 বছর নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন সসটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে। সস বানানোর জন্য আমি এখানে 1 কেজি পাকা টমেটো নিয়েছি, সেগুলোকে ধুয়ে 4 ফালি করে কেটে নিয়েছি। এখন আমি একটি প্যানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে আমি এতে দিয়ে দেব 3 কোয়া রসুন আর 2 কোয়া আদা, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিব। অন্য একটি সাইডে আমি এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ ভিনেগার। এখানে আমি হোয়াইট ভিনেগার নিয়েছি, যেটাকে সাদা সিরকা বলে। আর নিয়ে নিয়েছি 2 চা চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার। এটাকে আমি ভালো মতো গুলিয়ে একটা সাইডে রেখে দেব। এদিকে আমার টমেটোটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি আরও 2-3 মিনিট জাল করে এটাকে ভালো মতো সিদ্ধ করে নেব। দেখেন টমেটোটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে বা ইউজ করতে না চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা ডাল ঘুটনি দিয়ে ঘুটে এভাবে একটা স্টিলের ছাঁকনিতে ছেঁকে নিতে পারেন। আমি ব্লেন্ডার করে এখন এটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালো মতো ছেঁকে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই এটাকে ভালো মতো ছেঁকে নেবেন, না হলে কিন্তু সস বানানোর পর কিন্তু খেতে এটা ভালো লাগবে না, দাঁতের নিচে টমেটোর খোসা বা বিচি পড়বে। তাই এই পর্যায়ে কিন্তু অবশ্যই ভালো মতো এটাকে ছেঁকে নেবেন। আর এভাবে সস বানিয়ে কিন্তু আপনারা সারা বছরই সংরক্ষণ করতে পারবেন। আর দোকান থেকেও কিন্তু আর কিনে খেতে হবে না। আমরা বাসায় যখন যে কোনো ধরনের স্ন্যাক্স আইটেম খাই, তখন কিন্তু সসের প্রয়োজন হয়। আর বিশেষ করে বাচ্চারা কিন্তু টমেটোর সস খেতে অনেক বেশি পছন্দ করে, আর সেটা যদি হয় ঘরের তৈরি, তাহলে তো কোনো কথাই নেই। আর এভাবে করে পুরো টমেটোটা আমি ছেঁকে নিচ্ছি। দেখেন ছাকার পরে কতগুলো বিচি বা টমেটোর খোসা বের হয়েছে। আর পিউরিটা আমি এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি। প্যানে দেওয়া হয়ে গেলে আমি এখন এতে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিব 1 টেবিল চামচ ভর্তি করে শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখানে কিন্তু আপনারা মরিচের গুঁড়াটাই ব্যবহার করবেন, তাহলে কিন্তু টমেটো সসের কালারটাও সুন্দর হবে, আর সসটা কিন্তু খেতেও মজা হবে। আর এখানে চিনি আমি 1/3 কাপ পরিমাণ ব্যবহার করেছি, কারণ টমেটোগুলো কিন্তু অনেক বেশি টক না। আপনাদের টমেটোগুলো যদি একটু টক হয়, তাহলে কিন্তু চিনির পরিমাণ একটু বাড়িয়েও দিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার আর ভিনেগার। আর ভিনেগার দেওয়ার ফলে কিন্তু সসটা অনেক দিন ভালো থাকবে, আর কর্নফ্লাওয়ার কিন্তু সসের ঘনত্বটা তাড়াতাড়ি করবে। আপনারা কিন্তু চাইলে কর্নফ্লাওয়ারটা স্কিপও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটু বেশি জাল করে এটাকে ঘন করে নিতে হবে। আর যদি কর্নফ্লাওয়ার ব্যবহার করেন, তাহলে কিন্তু এটা 3-4 মিনিট জাল করলে কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোতে আছে, আর এই পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এ পর্যায়ে কিন্তু আপনারা অনবরত সসটাকে নাড়তে থাকবেন। নেড়ে চেড়ে যখন ঘনত্বটা একটু হয়ে আসবে, তখন কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার সসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। থিকনেসটা কেমন হয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। ঠান্ডা হওয়ার পরে কিন্তু সসটা আরও একটু ঘন হয়ে আসবে, তাই এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।